আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এমসিকিউ সলভ ক্লাসের তৃতীয় ক্লাস, অর্থাৎ আমরা এর আগে দুইটা ভিডিও করেছি যেখানে দেখিয়েছি ডিজিটাল ডিভাইসের এমসিকিউগুলো কীভাবে সমাধান করতে হয় এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ সমাধান করেছি। তো আজকে আমরা লাস্ট লেকচার হতে যাচ্ছে, সেটা হচ্ছে বেশ কিছু কমপ্লিকেটেড কোশ্চেন আছে যে জিনিসগুলো আমরা সমাধান করব এবং বিস্তারিত ব্যাখ্যা দেখব, যাতে তুমি পরীক্ষায় এসএম টাইপের প্রবলেমগুলো তুমি সলিউশন করতে পারো। তো আমরা এখন যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের কোশ্চেন। মাদ্রাসা বোর্ড 2017 সালে এসেছিল। তো এরকম একটা চিত্র দেওয়া ছিল, চিত্র দিয়ে বলছিল যে চিত্রটা লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেন তারপর প্রথম যে কোশ্চেনটা ছিল তোমাদের এখানে বলছিল লজিক সার্কিটের সরলীকৃত মান। যদিও এটার জাস্ট যে রেজাল্টটা আছে এটা দেখাই দিলে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি অপশানে সরল না করেই তার অ্যান্সার দিয়েছে। তো আমরা দেখব ওয়াই এর মানটা আসলে কত হয় এটা বের করব। তো যে ব্যাপারটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, এ বি সি দেওয়া ছিল, তাহলে এখানে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি দেওয়া ছিল। তো আমরা ওয়াই এর মানটা বের করব। তা দেখো ওয়াই এর মানটা কীভাবে বের করি। তাহলে এখানে এ যাচ্ছে, এটা নট হয়ে গেলে কি পাবো, এ প্রাইম, আর এখানে বি যাচ্ছে তার মানে এখানে বি থাকতো, তাই তো। এ প্রাইম আর বি যেহেতু এটা অ্যান্ড গেট গুণ হয়ে যেত, তাহলে এ প্রাইম বি, আবার এখান থেকে দেখো বি আসতেছে আর এখান থেকে সি যাচ্ছে, তো এবং এটা হচ্ছে অর গেট যোগের কাজ করবে, তাহলে কি হবে বি প্লাস সি, তাই না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এটা আসলে অর গেট না, এটা নর গেট ছিল। তাহলে নর গেট হলে কি করবে, প্রথমে তো যোগ করে উল্টাই দিবে, তাহলে এটা আর এটা যোগ করবে, তাই না। তাহলে আমরা যোগ করে দেই এ প্রাইম বি, এটাকে যোগ করতেছে কি দিয়ে, সেটা হচ্ছে বি প্লাস সি। আচ্ছা, এখানে কি আমাদের কোনো প্রাইম ছিল? আচ্ছা হ্যাঁ, আমার আরেকটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে এখানে একটা আমার নট গেট ছিল আর কি, তাহলে এখানে সি প্রাইম হবে আর কি, অর্থাৎ এখান থেকে বি আর এখান থেকে সি যাচ্ছে, তাহলে এখানে সি প্রাইম হবে। এটা তো হচ্ছে অর থাকলে এটা আর এটা কি করতো, তারা যোগ করে দিত, তাই না। তো যেহেতু নর আছে তাহলে তার উপর একটা প্রাইম হবে। দেখি এখানে এটা অপশন আছে কি না, সেটা হচ্ছে হ্যাঁ, এই অপশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্রাইম বি বি প্লাস সি, অর্থাৎ তুমি অপশনটা খ নম্বরটা যেটা দেখতে পারবা, যে খ নম্বরে এই অপশনটা দেওয়া ছিল আর কি, যে এটার মান কত হবে। যদিও বলছে সরলীকৃত মান কত, এটাকে আমরা কিছুটা সরল করতে পারতাম, বাট অপশনে তোমার এই অ্যান্সারটা ডাইরেক্ট আছে, সুতরাং এটাই হবে অ্যান্সার। ওকে, তো এখন পরবর্তীতে যেটা বলছে এই উদ্দীপকের পরের যে কোশ্চেনটা, সেটা বলছে উদ্দীপকে আউটপুট যদি তুমি ওয়াই ইকুয়াল টু 1 পেতে হলে এবিসি এর মান কত হবে। তো আমরা দেখি এবিসি এর মান কত নেওয়া যায়। সেটা হচ্ছে দেখো একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি এদিকে লিখি যাতে তুমি বুঝতে পারো ভালো করে। সেটা হচ্ছে এ প্রাইম বি প্লাস হচ্ছে কি সি প্রাইম, এটা দেওয়া ছিল। তো আমাদের একটা অপশন দেওয়া আছে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 এবং সি ইকুয়াল টু কত দেওয়া আছে 1। তাহলে এই মানগুলো আমরা বসায় দেখব যে এই ওয়াই ইকুয়াল টু 0 নিয়ে আসা যায় কিনা, তাই তো। ওকে, তাহলে মানগুলো বসায় দেই। সেটা হচ্ছে এর মান কত দেওয়া আছে 0, তাহলে এখানে এ প্রাইম যদি করে দাও, আচ্ছা আমি প্রাইমটা দিয়ে রাখি, এর মান 0 দেওয়া আছে, 0কে যদি প্রাইম করো তাহলে হয়ে যাবে 1। আচ্ছা, বির মান কত দেওয়া আছে দেখো, বির মান দেওয়া আছে হচ্ছে 0, তাহলে এটার সঙ্গে 0 গুণ হয়ে যাবে, প্লাস বির মান 0 দেওয়া আছে, সির মান দেওয়া আছে 1, 1কে যদি উল্টাও তাহলে কি হয়ে যাবে, 1কে উল্টালে 0, কেন উল্টাবো, যে সি প্রাইম দেওয়া আছে, তাই না। তো এটাকে আমরা কি লিখতে পারি, 0-এর সঙ্গে 1 গুণ করলে 0, তাহলে আলটিমেটলি সবগুলো 0 যোগ করলে কি হয়ে যাবে, আলটিমেটলি সবগুলো 0 যোগ করলে 0 হয়ে যাবে। আমরা প্রাইমটা দিয়ে দেই, 0 প্রাইম মানে 0কে উল্টানো, তাই না। তো 0কে যদি উল্টাও তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, অর্থাৎ যদি এর মান 0, বির মান 0 এবং সির মান যদি 1 হয়ে যায়, তাহলে আমার কি হবে, আউটপুট ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর অন্যান্য যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো হবে না, কারণ এই অপশানগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার অ্যান্সার আসবে না আর কি। আচ্ছা, তাহলে এখানে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পরে আরেকটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল, যে কোশ্চেনটা তোমাদের সার্কিট থেকে এসেছিল। আমরা কোশ্চেনটা একটু দেখি। তো একটা সার্কিট দেওয়া ছিল এবং সবগুলো তোমাদের এখানে অ্যান্ড গেট তারা ইউজ করেছিল। আমরা যদি সার্কিটটা একটু দেখি, তাহলে এখানে হচ্ছে এ, আচ্ছা এদিক থেকে একটা নিয়ে এসেছিল, যে এখানে আরেকটা গেট, দেন এখানে যদি আমরা একটা গুণ করে দিই, তাহলে যে ব্যাপারটা হয়, এখানে একটা এ ছিল আর একটা বি, আর ফাইনালি রেজাল্ট ছিল ওয়াই। এখন জাস্ট সংক্ষেপে বলছে যে ওয়াই এর মানটা কত হবে সেটা দেখাইতে বলছে। তাহলে এ আর বি এটাকে গুণ করলে কি পাইতাম, এ বি, এখানেও আমরা এ বি পাবো, কারণ এখান থেকে এ আর এখান থেকে বি আসতেছে। দেন এই দুইটা গুণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এ বি ইন্টু হচ্ছে কি এ বি। আচ্ছা, তাহলে তোমরা জানো যে কোনো কিছু যদি ডাবল থাকে, অর্থাৎ এ ইন্টু এ থাকে, এটাকে কি লেখা যায়,
এ লেখা যায়, তাহলে এটা আমরা রেজাল্ট কি জানবো, এই দুইটা এ বি আছে, তাহলে আলটিমেটলি একটা এ বি লিখলেই হয়ে যাবে, কারণ কোনো কিছু ডাবল থাকলে একবার লিখলেই হয়। তাহলে এটা হচ্ছে তোমার ঘ নম্বরের অ্যান্সারটা হবে, এ বি হবে অ্যান্সার। এবং পরের যে কোশ্চেনটা বলছে এটা একটু সহজ ছিল, সেটা হচ্ছে এ এবং বি এর মান কত হলে এ এবং বির মান কত হলে আউটপুট ওয়াই ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ এই যে মানটা 1 হবে। তাহলে দেখো এ যেহেতু গুণ করব, গুণের সময় সবগুলোই এক হলে কি হয়, এক হয়ে যায়, তাই না? তাহলে এ এর মান যদি 1 এবং বির মান যদি 1 হয়, তাহলে 1 × 1 গুণ করে দিলে কি হবে, আমার 1 হবে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ এর মান যে অপশনে 1 এবং বি ইকুয়াল টু 1 সেটাই হবে অ্যান্সার, অর্থাৎ এটাতে ঘ নম্বর যেটা আছে সেটাই হবে অ্যান্সার। কারণ ওটা গুণের সময় সবগুলোকে 1 হতে হবে, যদি কোনো একটা 0 থাকে তাহলে আমার পুরো রেজাল্টটাই 0 হয়ে যাবে। কিন্তু আমার অ্যান্সারে চেয়েছে কখন 1 হবে, যখন দুটোই 1 হবে, সহজ ব্যাপার। আচ্ছা, এবার পরের সার্কিটটা তোমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। আচ্ছা, আমরা এটা ট্রাই করে দেখি। এটা তোমার কোশ্চেন এসেছিল হচ্ছে কোন বোর্ডে, যদি বোর্ডটা দেখি, রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল, আমরা সেই কোশ্চেনটা দেখবো। আচ্ছা, সেটা হচ্ছে এদিক থেকে লিখি যেন তুমি দেখতে পারো। সেটা হচ্ছে একটা এ নিয়েছে দিল তারা, তারপরে হচ্ছে একটা বি, সার্কিটটা মনে হয় একটু বড় করছে আর কি। তাহলে এটাকে যদি তুমি নট করো তাহলে এখানে এ প্রাইম পাইতাম, আর বিটাকে নট করলে বি প্রাইম। তাহলে কি করেছে, এ প্রাইম আর কি নিয়েছে, এ প্রাইম এবং বি প্রাইম। তাহলে হচ্ছে এ প্রাইম থেকে একটা গিয়েছে, বি প্রাইম থেকে একটা গিয়ে, তাহলে ওটাকে তারা গুণ করেছে। তাহলে এখানে আমরা কি পাইতাম, এ প্রাইম বি প্রাইম, তাই না? আর এটা কি গিয়েছে, এটা এ আর এটা বি থেকে গিয়েছে, একটা এ আর এটা হচ্ছে কি বি থেকে গিয়ে এটাও গুণ হয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে কি এ বি। আচ্ছা, এই দুইটা আবার যোগ করে সামনে একটা নট দিয়েছে, তাহলে এটাকে তুমি যোগ করে দাও। দেন সামনে একটা কি দিয়েছে, তারা নট দিয়েছে, দিয়ে এখানে তারা লিখেছে হচ্ছে জি, তাই না? ওকে, এখন বলছে উদ্দীপকে আচ্ছা এফ এর সমতুল্য লজিক সার্কিট কোনটি? আচ্ছা, এখানে একটা দেওয়া ছিল এফ, আর এটা হচ্ছে তোমার কত, জি। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, এইখানে দেখো এফ এর মান এই জায়গাতে কত আসবে, সেটা হচ্ছে তোমার একটা কোশ্চেন, আর পরের কোশ্চেন হচ্ছে জি এর ক্ষেত্রে। তাহলে আমরা এই পর্যন্ত আগে এফ কে হিসাব করি। দেখো এ প্রাইম বি প্রাইম, আর এখানে কি আছে, এ বি দেওয়া আছে, তাই না? তাহলে এইখানে এসে যদি এটা অর গেট, এটা আর এটা যোগ করবে, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি পাই, এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে কি এ বি। আচ্ছা, এটাকে কি লেখা যায় বলো দেখি, এ এক্স অর বি, অর্থাৎ এটা এক্স অর গেট না? তাহলে এটাই তোমার অপশনে বলছে যে এফ এর সমতুল্য লজিক গেট কোনটা। তাহলে এফ এর সমতুল্য লজিক গেট, অর্থাৎ এই জায়গাতে সমতুল্য লজিক গেট হচ্ছে এক্সর, তার মানে এক্সরটাই হবে তোমাদের অ্যান্সার, যেটা খ নম্বরে দেওয়া আছে। এবার উদ্দীপকে জি এর সমতুল্য লজিক গেট কোনটি, তাহলে জি কোনটা হবে, দেখো এই পর্যন্ত তোমার এফ ছিল, তাই না? এফ সমান আমরা কি পেয়েছি, এ এক্সক্লুসিভ বি পেয়েছি, তাই না? তাহলে এটা একটা নট গেটের কাজ করতেছে, তাহলে এখানে কি পাবো, এ এক্সক্লুসিভ বি, তাহলে প্রাইম পাবো, কারণ এই নট গেট যার ভিতর দিয়ে যায় সেটা কি হয়, সেটার উপরটা, অর্থাৎ নট গেটের ভিতর দিয়ে কোনো একটা ইনপুট গেলে তার উপর কি হয়ে যাবে, প্রাইম হয়ে যাবে। তাহলে এখানে এ এক্সক্লুসিভ বি ছিল, তাহলে এখানে কি হয়ে যাবে, এ এক্সক্লুসিভ বি প্রাইম হয়ে যাবে। ওকে, তাহলে এখন এই কোশ্চেনটা দিয়ে বলছিল লজিক গেট উদ্দীপকে জি এর সমতুল্য লজিক গেট হচ্ছে কোনটি, সেটা হচ্ছে কি কি, তাহলে আমরা এটা কি বলতে পারছি, এটা হচ্ছে জি এর সমতুল্য লজিক গেট হচ্ছে এক্স নর গেট। কেমনে বুঝবো, কারণ এই যে যদি শুধুমাত্র এ এক্সক্লুসিভ বি থাকে তাহলে তো এক্স অর, আর এ এক্সক্লুসিভ বি প্রাইম থাকলে সেটা কি হয়ে যাবে, এক্স নর হয়ে যাবে। এই কথাটাই তোমাদের এখানে জানতে চেয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আমরা একটু সলভ করে দেখি যে এটা আসলে কি আনসার হতে পারে, সার্কিটটা একটু বড় হতে পারে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা সলভ করি, এবং যে কোশ্চেনটা এসেছিল তোমার যশোর বোর্ড 2019 সালে, এবার সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তাহলে এখানে এ গিয়েছে, এ থেকে একটা কি হয়ে গেছে, এটা নর গেট তারা দিয়েছে, সিঙ্গেল ইনপুট নর গেট, অর্থাৎ যে গেটগুলো নটের কাজ করে। তাহলে এখানে এ দিলে আমরা কি পাইতাম, এ প্রাইম পাইতাম। আচ্ছা, তারপরে বি আরেকটা গেট গিয়েছে, বিটাও তোমার এখানে একটা বি এর গেট ছিল, তাহলে এখানে বি প্রাইম পাবো। আচ্ছা, এবার কি হয়েছে, এ থেকে একটা লাইন আসছে এবং বি থেকে আরেকটা লাইন আসছে আর কি, এসে এটাও নর হয়ে গেছে, তাহলে এটা তোমরা নর করেছো। দেন এক কাজ করব, এই দুটাকে আবার একটা নর গেট দিয়ে দিব, তাহলে মোটামুটি সার্কিটটা একটু হয়তো রেজাল্টটা কমপ্লিকেটেড হলে হতে পারে, তাহলে আমরা এটা করে দেখি, করলেই বুঝতে পারবো। আচ্ছা, দেন এই দুটাকে আবার কি করেছে তারা, এই দুটাকে আবার একটা নর গেট করেছে। আচ্ছা, তাহলে একটু ব্যাপারটা দেখি। তাহলে এখান থেকে এ প্রাইম যাচ্ছে, এখান থেকে বি গিয়ে কি হয়ে যাচ্ছে, বি প্রাইম, আর এখান থেকে এ আসতেছে, আর এখান থেকে বি, এ আর বি এদিকে গেলে কি হবে,
এ প্লাস হচ্ছে বি, যেহেতু অর গেট, আর যদি সামনে বাবল আছে তাহলে হচ্ছে নর গেট। তাহলে এবার কি হবে, এই জায়গাতে এটা আর এটা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে এ প্রাইম প্লাস হচ্ছে কত বি প্রাইম, আর নরের কারণে তার উপর প্রাইম। এখন আবার কি হয়েছে, এইটা আর এইটা এখানে এসে তো যোগ হয়ে তার উপর প্রাইম হবে, কারণ এটা হচ্ছে নর গেট। তাহলে অরের কাজটা আগে করব, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, তারপরে যোগ হবে কোনটা, এইটা যোগ হবে, সেটা হচ্ছে এ প্লাস বি তার উপর প্রাইম, আর এই নটের কারণে হোল প্রাইম হয়ে যাবে। এখন বলছে এখানে কি আমাদের, যে সরলকৃত মান কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে এটা কোন গেটের সঙ্গে মিলে যাবে সেটা আমরা এখন বের করবো আর কি। তাহলে দেখো, আচ্ছা তাহলে আমরা কাজ করি, এখানে ডি মরগানের সূত্রটা ফেলাই দিই। এটাকে যদি এ, এটাকে যদি বি ধরো, এ প্লাস বি প্রাইম, তাহলে কি লিখতে পারো, তাহলে তোমরা লিখতে পারো সেটা হচ্ছে এ প্রাইম ইন্টু হচ্ছে বি প্রাইম, তাই না? আচ্ছা, ডাবল প্রাইম কেন হচ্ছে, কারণ আগে থেকে একটা করে প্রাইম ছিল, আর এই প্রাইমটা ভেঙে দুই জায়গায় গেল, আর যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা ডি মরগান জানো আর কি। তাহলে আমরা জানি ডাবল প্রাইমগুলোকে যদি আবার উঠাই দিই, তাহলে কি পাবো আমরা, এ প্রাইম বি প্রাইম ইন্টু হচ্ছে এ প্লাস বি আর কি। আচ্ছা, এটা যদি গুণ অবস্থায় আছে গুণ করে দেই, সেটা হচ্ছে গুণ করে দিলে এ প্রাইম এ প্লাস হচ্ছে এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি প্রাইম প্লাস হচ্ছে বি বি প্রাইম। আচ্ছা, তোমরা এটার মান জানো যে এ ইন্টু এ প্রাইমের মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটার মান হচ্ছে 0, আর এই যে বি বি প্রাইমের মান 0। তাহলে আমাদের থাকতেছে কি, এ প্রাইম বি প্লাস হচ্ছে এ বি প্রাইম। তোমরা জানো এটা হচ্ছে কার ফাংশন, একটু আগে যেটা সলভ করলাম সেটা হচ্ছে এক্স অর এর ফাংশন, অর্থাৎ এ এক্স অর বি, যেটাকে আমরা বলছি এক্স অর গেট। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে এক্স অর এর অ্যান্সার আর কি। তাহলে আমরা এভাবে এটা এক্স অর এর অ্যান্সার দিয়ে দিব। ওকে, তাহলে এবার আমরা আরেকটা কোশ্চেন দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা কোশ্চেন এসেছিল, সেটা চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছিল, আমরা সেই কোশ্চেনটাও দেখবো এখন। আর তোমরা এই জিনিসগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। তোমরা দেখতে পাচ্ছ যে সেম টাইপের কোশ্চেন একটু চেঞ্জ করে বা একটু ভেরিয়েশন নিয়ে এসে একই কোশ্চেনগুলো কিন্তু প্রতিবারই বারবার আসতেছে। সুতরাং সব থেকে বেটার হয় তোমরা এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, বা এই ভিডিওগুলো বারবার দেখো, ভিডিওটা পজ করে নিজে সলভ করার ট্রাই করো, বা তুমি একটা গাইড বা টেস্ট পেপার নাও, নিয়ে ওই কোশ্চেনগুলো তুমি সলভ করার ট্রাই করো। আর সলভ করতে গিয়ে যদি কোথাও মনে হচ্ছে যে তুমি বুঝতে পারতেছো না, আমি তো আছি, তাহলে আমাকে একটু নক করেও সেটা ফেসবুকে করতে পারো, অথবা আমার ইউটিউবে কমেন্ট করে জানাই দিও, তাহলে আমি চেষ্টা করব ওই তোমার বিষয়টা দ্রুত সলিউশন দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে আমরা এ প্রাইম পাবো, আর একটা আছে বি দেওয়া আছে, তাহলে এখানে আমরা দিব হচ্ছে বি প্রাইম। ওকে, তাহলে এখানে কি করছে, এ আর হচ্ছে বি প্রাইম চলে আসতেছে, এ বি প্রাইম এসে এটাকে নর করে দিচ্ছে, তাহলে এটা নর করে দিল। তারপরে হচ্ছে এ প্রাইম আর এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে এ প্রাইম আর এটা বি গেল, এটা নর হয়ে যাচ্ছিল, তাহলে নর করে দিলাম। দেন তারপরে এই দুইটাকে আবার অর করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে এফ এর মান কত হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নর গেট, এটাও নর গেট, তাহলে এ প্রাইম এ আর হচ্ছে বি প্রাইম, তাহলে হচ্ছে এ প্লাস হচ্ছে বি প্রাইম তার উপর প্রাইম হবে, তারপর হচ্ছে এ প্রাইম বি, এ প্রাইম প্লাস হচ্ছে বি তার উপর প্রাইম। এটা যদি অর গেট, তারপর এটা দুইটা যোগ হয়ে যাবে, যোগ হলে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখি, সেটা হচ্ছে এ প্লাস বি প্রাইম, তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এ প্রাইম প্লাস বি, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডি মরগানের সূত্রটা ফেলা দাও, এ প্লাস বি প্রাইম সমান কি, এ প্রাইম ইন্টু বি প্রাইম, তাই না? তাহলে সে বির ওপর ডাবল প্রাইম হবে, কারণ বি থেকে আগে থেকে একটা প্রাইম আছে, তাহলে এ প্রাইম প্লাস বি একই রকম কাজ করবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। কিছুক্ষণ আগে যেটা করলাম মূলত সেটাই হবে আনসার, সেটা এটা কি, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, অর্থাৎ এটাই অপশানে ছিল, তাহলে এটাই হবে আনসার। আর যদি এটা না থাকতো আমরা কি বলে দিতাম, যে এটা হচ্ছে এক্স অর গেট, কারণ এই ফাংশনটাকে কি লেখা যায়, এ এক্স অর বি বা এ এক্সক্লুসিভ বি ফরম্যাটে লেখা যায় আর কি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এখন এই কোশ্চেনটা একটু ঘুরায় বলছে আবার তারা, যদি উদ্দীপকে অর গেটের পরিবর্তে অ্যান্ড গেট ব্যবহার করতা, তাহলে তোমার কি হইতো, এফ এর মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এইখানে তো আমাদের একটা অর গেট ছিল, তাই না? এখন তারা বলছে এই অর গেটের পরিবর্তে যদি তোমাকে অ্যান্ড গেট ইউজ করতে হতো, তাহলে এই এফ এর মানটা কত হবে সেটা বের করব। তাহলে এক কাজ করি আমরা, এই যে দেখো এই জায়গায় তো অর গেটের কারণে যোগ আসছে, তাই না? এটাকে গুণ করে দাও, তাহলে এখানেও আমরা এটাকে গুণ করে দিব, তাই না? আচ্ছা, যদি গুণ করে দিতাম তাহলে কি হইতো এবার দেখো, তাহলে এটাকে লেখা যেত এ প্রাইম বি ইন্টু হচ্ছে এ বি প্রাইম। এটাকে যদি তুমি সাজায় লেখো তাহলে এ প্রাইম বি বি প্রাইম। তুমি জানো যে এ প্রাইমের মানও 0, বি বি প্রাইমের মানও 0, তাহলে আলটিমেটলি এটা 0 0 গুণ করলে কি হয়ে যাবে, 0। তাহলে এই কোশ্চেনে একটা অপশন দেওয়া আছে, গ নম্বরে 0 দেওয়া আছে, তার মানে এখানে যদি আমরা অ্যান্ড গেট ইউজ করি তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে আর কি।
ওকে, আচ্ছা আমরা দুইটা দেখবো, দুইটা দেখে এই দুইটা কোশ্চেন মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। এটা সিলেট বোর্ড আর এটা হচ্ছে সকল বোর্ড 18 সালে এসেছিল, আর সিলেট বোর্ডটা 2019-এ এসেছিল। আমরা ওই কোশ্চেনটা একটু দেখবো, মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ এই ধাঁচের কোশ্চেন খুব বেশি আসে। তো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। সেটা হচ্ছে একটা অর গেট দেওয়া ছিল, দেন এখান থেকে এসে এটা নর গেট, এখান থেকে এসে আবার একটা অর গেট দিয়েছিল আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি এ আর একটা হচ্ছে বি, তাহলে হচ্ছে এ প্লাস বি কি আছে, প্রাইম আছে, তাই না? আচ্ছা, এখান থেকে আমার কি যাচ্ছে, বি যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি বি আসে তাহলে এটার সঙ্গে বি যোগ হবে, অর্থাৎ আমার এখানে কি হবে, এ প্লাস বি প্রাইম, আর এখান থেকে যদি বি যাচ্ছে তাহলে এখান থেকে আমার বিটা কি হবে, যুক্ত হবে আর কি। তাহলে বি যদি যুক্ত হয়, এখন তাহলে বলছে যে এটার অ্যান্সার কত হবে সেটা আমরা এখন বের করব। এটার অ্যান্সার যদি বের করতে যাই, তাহলে দেখো এখানে ডি মর্গানের সূত্র পড়েছে, তাহলে এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে বি। এখন এটাই মূলত অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা কিন্তু তোমাদের অ্যান্সারে নাই। তাহলে এটাকে কি করতে হবে, সূত্র ফেলাতে হবে, অথবা সূত্র যদি নাও ফেলাতে চাও, আমি একটা টেকনিক দেখা দিয়েছিলাম সরলীকরণের ক্ষেত্রে, তোমরা পারলে ওটা একটু দেখে নিও। সেটা হচ্ছে যে জিনিস করতে পারো, এখানে দেখো এখানে কিন্তু কোনো কমন নেওয়া যায় না, কোনো কিছু কমন নিয়ে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বা গুণ ভাগ কিছু করা যাচ্ছে না নর্মালি দেখে মনে হচ্ছে। তো আমরা যেটা করব, দেখো একটা একই ধরনের রাশি উভয় জায়গাতে রাখবো। এখানে দেখো বি আছে, এখানে বি আছে, বাট এখানে এ প্রাইম আছে, এখানে এ বা এ প্রাইম নাই। তাহলে আমরা কাজ করব, এখানে এ প্রাইম নিব, এবং আমরা জানি সেটা হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান লেখা যায়, আবার একইভাবে এ প্রাইম প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান লেখা যায়। এখন দেখো সবগুলো রাশির সঙ্গে বা ভ্যারিয়েবলের সঙ্গে আমার কি থাকে, ডিফল্টভাবে ওয়ান থাকে বা সহগ ওয়ান থাকে। তাহলে আমরা কাজ করব, এই ওয়ান সমান কি লিখতে পারি, এ প্রাইম প্লাস ওয়ান লিখতে পারি, তাই না? তাহলে আমরা লিখে দিতে পারি এ প্রাইম বি প্রাইম প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এ প্রাইম। তাহলে এটাকে যদি আমরা লিখি, সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে এ প্রাইম বি। তাহলে এখন আমরা এটাকে যদি সাজায় লিখি, তাহলে এ প্রাইম বি প্লাস আমরা এইভাবে লিখি এ প্রাইম বি প্লাস হচ্ছে, আচ্ছা এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে কি হচ্ছে, এখানে শুধু বি থাকবে, তাই না? আচ্ছা, এই দুটো থেকে আমরা যদি এ প্রাইম কমন নেই, তাহলে কি থাকে, বি প্রাইম প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বি। আচ্ছা, এটার মান কত, এটার মান হচ্ছে কত, ওয়ান। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকতেছে, আমাদের আলটিমেটলি থাকতেছে এখান থেকে যদি এটা ওয়ান চলে যায়, তাহলে থাকতেছে আমার এ প্রাইম প্লাস হচ্ছে বি, তাই না? আচ্ছা, এ প্রাইম প্লাস বি আনসার আছে কিনা, হ্যাঁ খ নম্বরে এই আনসারটা দেওয়া আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমি আবার বলি, দেখো কি করেছি আমরা, এখানে যখন কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা কি করব, এদিকে এ প্রাইম আছে, তাহলে এখানে আমরা এ প্রাইম নিয়ে আসবো। এ প্রাইম তো নিয়ে আসতে পারবো না শুধু শুধু, তাহলে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে ওয়ান আমরা জানি সবার সঙ্গে ওয়ান থাকে ডিফল্ট সহগ, তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কি এ প্রাইম প্লাস বি। এ প্রাইমই কেন নিলাম, কারণ এখানে এ প্রাইম আছে, আমার এখানে এ প্রাইম দরকার। তাহলে কিন্তু আমার এভাবে আমি অ্যান্সারটা খুব সহজে বের করতে পারবো। তাহলে এটাই হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার। এবং আরেকটা কোশ্চেন ছিল যে এই উদ্দীপকের যে পি বা এফ এর মান কখন জিরো হবে। মনে করো এখানে যদি পি থাকতো, তাহলে এই মানটা কখন জিরো হবে বলো দেখি। তাহলে তুমি বুঝতে পারতেছো, যদি আমরা এ এর মান যদি ওয়ান থাকে, তাহলে এর মান যদি ওয়ান থাকে, ওয়ান আমি এভাবে লিখি, ওয়ানকে প্রাইম করো প্লাস বির মান দেওয়া আছে জিরো। তাহলে ব্যাপারটা হচ্ছে একে ওয়ানকে যদি তুমি উল্টাও, তাহলে কত আসবে, জিরো আসবে না? তাহলে জিরো প্লাস জিরো, জিরো জিরো যোগ করলে জিরো। তাহলে আমরা বলতে পারি যদি এ ইকুয়াল টু ওয়ান এবং বি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আলটিমেটলি পি ইকুয়াল টু কী হবে, আমার জিরো আসবে। আচ্ছা, এই কোশ্চেনটার অপশন তোমার গ নম্বরে দেওয়া আছে আর কি। গ নম্বরে এ ইকুয়াল টু ওয়ান এবং বি ইকুয়াল টু জিরো আছে। লাস্ট কোশ্চেন হলে আমরা এটা শেষ করে দিব ভিডিওটা। আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা ছিল, মূলত এই কোশ্চেনটা আসলে আগেরটার মধ্যেই অনেকটা, সুতরাং আমার মনে হয় যে এটা তোমাদের খুব একটা দরকার হবে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তীতে কোনো এক ভিডিওতে, কোনো একটা সলভ ক্লাসে বা অন্য কোনো টপিক্সে। তো এই ভিডিওগুলো দেখে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা তো অবশ্যই আমাকে জানাবা, এবং কোন ধরনের টপিক্স তুমি চাও সেটাও আমাকে জানাও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।